সাথে মামির সঙ্গে ফুপার সঙ্গে আত্মীয় স্বজন যারা প্রতিবেশী আছে তাদের সঙ্গে একটু দেখা সাক্ষাৎ করা, আমাদের গ্রামবাসীদের সঙ্গে সালাম ও কালাম করা, এইগুলো হচ্ছে আপনার ঈদের দিনের আমল। ঈদের দিনের আমল রমাজান মাসে নিয়াত করা নয় যে এবার আমরা কোথায় ঘুরতে যাচ্ছি। পৃথিবীর নিকৃষ্টতম জায়গা, দ্য ওয়ার্স্ট প্লেস ইজ দীঘা। যারা এরকম জায়গায় যাওয়ার চিন্তা করে, দীঘার মতো জায়গাতে ঘুরতে যাওয়ার যারা চিন্তা ভাবনা করে ঈদের বাজারে, এদের চিন্তা ভাবনাও নিকৃষ্ট, এদের জায়গাও নিকৃষ্ট, সব নিকৃষ্ট। এরকম কিছু জায়গা আছে যে জায়গাগুলো আমাদের যাওয়া উচিত নয়। আর বর্তমান আমাদের কি জানি, আমাদের ভাইয়েরা মনে হয় এলাকার ভাইয়েরা কমই যাচ্ছে, তবে আমাদের ওই ডোমকল এবং আপনার এই ইসলামপুর থেকে আজকে আসলো, আগামীকাল থেকে একটু বেশি শুরু হবে। আরো ঈদের দিন হয়তো বেরিয়েছে কি জানি না, তবে আগামীকাল বেশি শুরু হবে। তাই আপনাদেরকে বলবো, আপনাদের ছেলেদের একটা জীবন চলে যাক, একটা মেয়ের জীবন চলে যাক, রাস্তায় একটা দুর্ঘটনা ঘটুক, একটা অ্যাক্সিডেন্ট হোক, এটা আমরা চাইবো না। এই জন্য আমাদেরকে একটা প্রস্তুতি নিতে হবে। আমি এটা প্রত্যেকটা মানুষ যারা আমার কথা এখানে, শুধু আপনি শুনছেন না, ইন্টারনেটে যেহেতু দেওয়া হয়েছে অনেকেই শুনবেন। কথা হচ্ছে আমরা যারা যেখানে যেই গ্রামে বাস করছি, যারা শুনছেন, আপনাদেরকে বলবো উদ্যোগমূলক একটা কাজ হচ্ছে, উদ্যোগমূলক কাজ আমরা প্রথমে প্রয়োজনে সাবধান বাণী বড় করে একটা বোর্ড তৈরি করবো আগামী বছর, যে এই রাস্তা দিয়ে আমরা কেউ জোরে গাড়ি চালিয়ে যেতে পারবো না। জরিমানা ওসব কিছু নাই, যদি চালানো হয় তাহলে তার বিশেষ পদক্ষেপ নেওয়া হবে, এই বলে আমাদের একটা বোর্ড দিতে হবে। আর মারুতি বিভিন্ন গাড়ি যেগুলো যায়, এ সমস্ত গাড়িগুলোর ব্যাপারেও আমাদের সাবধানাবলী দেওয়ার পরেও যদি না শুনে, তাহলে গণধুলাই করার চেষ্টা করতে হবে। বুঝলেন কিনা? গণধুলাই কোনো অসুবিধা নাই, এরা মুসলমান নামে কলঙ্ক, এদেরকে গণধুলাই না দিলে বুঝতে পারবে না। এটা ইসলামের বিধান না, শর্টকাট কথা, একদম পরিষ্কার কথা। গাড়ির ভিতর থেকে হুল্লা মারতে মারতে আপনার মেয়ের দিকে চোখ মেরে দিয়ে চলে যায়, আর আপনি মনে করেন খুব ভালো কাজ করছে। হ্যাঁ, আরে রাস্তায় যায় তখন আপনার বোনের দিকে চোখ মারে গাড়ির জানলা ফাঁক করে, আর আপনি জানেন কিছু? ওরা তো গাড়িতে চেপে চলে যাচ্ছে, আপনি কোনো খোঁজ রাখছেন না। মানে আমরা তো এগুলো মনেই করি না, আমার মেয়েকে কে চোখ মেরে দিল, আমার বইয়ের দিকে কে তাকালো, এটা আমাদের কোনো ব্যাপারই না। অথচ আল্লাহর নবী বলেছেন, তাকে কাপুরুষ বলবা যে নিজের স্ত্রীকে কেউ খারাপ দিকে তাকালো। একদিন একটা ট্রেনে একজন ব্যক্তি যাচ্ছে, প্রথম ওই ব্যক্তিটাকে এক চড় মেরেছে একটা লোক, তো আমাকে মারলি আমার বউকে মেরে দেখতে বলছে, বুঝলেন কিনা? আমাকে মারলি তুই আমার বউকে মেরে দেখ। আর বউকে এক চড় মেরেছে, বউকে মারার পরে বলছে আমার বউকে মারলি আমার বিটিকে এক চড় মেরে দেখ। আর বিটিকেও এক চড় মেরেছে, বিটিকে মারার পরে আমার ছোট বেটা আছে, আমার বিটিকে মারলে আমার ছোট বেটাকে এক চড় মেরে দেখ। তো কি অবস্থা করি? বেটাকে এক চড় মেরেছে, মারার পরে ভাই সবাইকে তোমার মারা হয়েছে, তুমি এখান থেকে চলে যাও, কারণ আমি একলা মার খেলে বাড়িতে বলতো আমি কাপুরুষ, এই জন্য সবাইকে মার খাওয়ালাম। কথা বুঝতে পারলেন না? এই তো আমাদের পরিস্থিতি গো, আমরা তো এইরকম কাপুরুষ। আমাদের বইয়ের দিকে কেউ চোখ মারলে আমাদের যোগ্যতা নেই যে আমি কিছু বলবো, আর আমরা এই পরিবেশ তৈরি করেছি। বর্তমানের যুগের হাওয়া বইছে উল্টো দিকে, বইছে উল্টো দিকে। বর্তমানের যুগের হাওয়া বইছে উল্টো দিকে, বইছে উল্টো দিকে। কথা হয় না মুখে, হয় শুধু চোখে। হবে না? কথা হয় না মুখে, হয় শুধু চোখে। এদিক ওদিক তাকাই শুধু হাসে ফিকে ফিকে, হাসে ফিকে ফিকে। বর্তমানের যুগের হাওয়া বইছে উল্টো দিকে, বইছে উল্টো দিকে। কথা বলবেন এখন, আর শুধু তাকাবে আর হাসবে এই কদিন, বুঝলেন কিনা? কথা হবে না, কথা দুদিন পরে হবে। কেন হাঁটতে পারো না? বলছে মুখোশটা খুলে হাঁটতে পারো না তাই বলছে, বুঝলেন কিনা? অনেকে আবার মাস্ক পরে হাঁটছে এখন রাস্তায়, ছেলেরা মেলা দিন পরে করোনা আবার ধরেছে ওদেরকে, বুঝলেন? ওরা মাস্ক পরে হাঁটছে, তখন মেয়েরা আবার পাশ থেকে বলছে কেন মুখোশটা খোলা যায় না। আর এই হচ্ছে আমাদের পরিস্থিতি। বর্তমানের যুগের হাওয়া বইছে উল্টো দিকে, বইছে উল্টো দিকে। এদিক ওদিক তাকাই শুধু হাসে ফিকে ফিকে। এই আমাদের পরিস্থিতি। তো আমাদেরকে চেষ্টা করতে হবে এই বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে চলা নয়। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাইবো, পৃথিবীতে আধুনিকতা অর্থাৎ মডার্নিটি পৃথিবীতে কে শিখিয়েছেন? অর্থাৎ ইসলামের বিধানে, ইসলামের চাইতে আধুনিক জিনিস পৃথিবীতে কিছু নাই। মানুষ মুসলমান মাথায় টুপি দিবে, এটার নাম আধুনিকতা। মুসলমান গায়ে পাঞ্জাবি পরবে, এটার নাম দিস ইজ মডার্নিটি। আপনার মুসলমান গায়ে পাঞ্জাবি পোশাক
পোশাক পরবে, ইসলামিক পোশাক পরবে। দিস ইজ মডার্নিটি। ইউ আর থিংকিং আই অ্যাম ওয়ারিং, আমি পোশাক পরেছি জিন্স এন্ড প্যান্ট, আর মনে করছো যে আমি একটা বিশাল স্টাইল করছি জিন্স প্যান্ট পরে। মনে করছো তুমি বেপর্দা নারী হয়ে তোমার চুলটা একবার ডান দিকে ঝুলাও, একবার বাম দিকে মারো, আর মনে করে আমি একবারে বিশাল সুন্দরী। আমাদেরকে দেখে কে? পৃথিবীতে সুন্দরী তারা যারা নিজের সৌন্দর্যকে লুকিয়ে রাখতে পারে। বলুন সুবহানাল্লাহ। যারা পৃথিবীতে নিজের সৌন্দর্যকে লুকিয়ে রাখতে পারে না, ওদের মতো নোংরা, ওদের মতো নষ্টা, ওদের মতো খারাপ মেয়ে আর ছেলে কেউ হতে পারে না, পারে না, পারে না। কারণ যারা নিজের চরিত্রকে দেখাতে পারে সৌন্দর্য, আমি বলবো ও মা আমার, বোন আমার, তুমি মনে করছো তুমি গোকুলপুরের সবচাইতে বেশি সুন্দরী? আরে পৃথিবীতে বড় বড় সুন্দর সুন্দর সৌন্দর্যের রাজধানী যার মধ্যে আছে, তারা মুখ ঢেকে বাড়িতে বসে আছে। আর তোমার মতো ঠেটি পড়ি আর পেঁচি পড়ি মনে করে আমি বিশাল সুন্দরী, তাই না? আরে সকালবেলায় পোটা পড়লে তোমাদেরকে কে তাকাবে গো? তুমি নিজেকে বিশাল সুন্দরী মনে করো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মুসলমানদের জন্য পর্দা করা ফরজ। মুসলমানদের জন্য পর্দা করা ফরজ। বলেন পর্দা করা মেয়েদের জন্য ফরজ না পুরুষের জন্য ফরজ? এই দেখছেন তো, মানে কি শিখবে আর ধর্মে কি শিখবে গো, আর কি শিখাবো? বলে মুসলমানদের মেয়েদের জন্য পর্দা করা ফরজ, মানে ও ল্যাংটা হয়ে গিয়ে পারবে। ইয়ার কি পেয়েছেন নাকি? পর্দা করা কি মুসলমানদের জন্য যদি ফরজ হয় তাহলে আপনি কি হিন্দু নাকি? হ্যাঁ, বুঝে না, শুধু ঠকালছে, মৌলবীরা ঠকালছে না, আপনাদের সাধারণ মানুষ ঠকিয়েছে, আমি এটাই জানি না। কথা হচ্ছে পর্দা করা পুরুষ মহিলা সবার জন্য ফরজ। সকালবেলায় একবারে হাঁটুর ওপরে সুন্দর করে একবারে সেই গেঞ্জি প্যান্ট পরে, বুঝলেন কিনা, হাতে একটা ব্রাশ নিয়ে আর আফ্রিকার জঙ্গল ভিতরে লোড করে নিয়ে, বুঝতে পারলেন কিনা? ওরে বাপরে কি মডেল! বলে এ নাকি আবার শিক্ষিত ছেলের সন্তান, এ নাকি আবার মাস্টার মশাইয়ের ছেলে। ও কি করে? সকালবেলায় উঠে একটা বগল কাটা গেঞ্জি পরে, কারণ ওই পালপাড়াতে জিম করতে যাই, বডিটা তো দেখতে হবে নাকি, এই বডি দেখানোর জন্য সকালবেলায় উঠে জিম করা বাদে। আমি কিন্তু কথাগুলো যতই মডার্ন আকারে আধুনিক আকারে বলি, কিন্তু এখানে একটা একটা মাস্টার শিখাবো। কথা হচ্ছে ওই যুবক যখন বাড়ি থেকে বেরিয়ে ব্রাশ করে আর বডিটাকে একদম সুন্দর করে সামনে রাখে, আমি বলতে চাইবো তাদের 40 দিনের খবর থাকে না, তাদের 42 দিনের খবর থাকে না, তাদের আফ্রিকার জঙ্গলের খবর থাকে না, তাদের সুন্দরবনের খবর থাকে না, তাদের বান্দরবনের খবর থাকে না। এরা বলে আই এম আ পারফেক্ট মুসলিম। হ্যাঁ, এরা আবার জিজ্ঞাসা করে আর রমজান মাসে দাড়ি কাটতে গেলে, রমজান মাসে দাড়ি কাটবো হুজুর, বারবার করে ফোন করে, বারবার করে জিজ্ঞেস করে। রমজান মাস পেরিয়ে গেলে আমাদের কিছু কথা আছে, মৌলবি মানুষ টুপি তো পরবেই। আপনারা বলেন টুপি পরা মৌলবিদের সুন্নত না মুসলমানের সুন্নত? কার বলেন? বলেন। তাহলে আমি টুপি খুলে ওয়াজ করতেই পারি, আপনি টুপি যদি না দিয়ে নামাজ শুনতে পারেন, তো আমি টুপি খুলে ওয়াজ করলে আপনার সমস্যা কিতে? আপনিও মুসলমান, আমিও মুসলমান, বুঝতে পারলেন না কথা?